আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাঙ্গলকোট ই সেবার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় গ্রাহক, আমরা আজকে নাঙ্গলকোট ই সেবার রাইড শেয়ারিং সেকশন কিভাবে কাজ করে আমরা সেই বিষয়ে আজকে বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা নাঙ্গলকোট ই সেবার রাইড শেয়ারিংয়ে এই সেকশনটি সম্পূর্ণভাবে জানার জন্য আমরা 4টি ভিডিও করব। এক নম্বরে যাত্রী অ্যাপ পরিচিতি। আমরা যাত্রী অ্যাপটি কীভাবে ব্যবহার করতে হয়, যাত্রী অ্যাপের পরিচিতি সম্পর্কে আমরা বিস্তারিত জানব। 2 নম্বর ভিডিওতে আমরা জানব যে ড্রাইভার অ্যাপ অ্যাকাউন্ট ও ভেরিফাই কীভাবে করে এবং ড্রাইভার অ্যাপের পরিচিতি সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। 3 নম্বরে যাত্রী অ্যাপ থেকে রাইড রিকোয়েস্ট ও ড্রাইভার অ্যাপ থেকে রাইড অ্যাকসেপ্ট অর্থাৎ সফল একটি রাইড কীভাবে নেওয়া যায়, যাত্রী এবং ড্রাইভার উভয় কীভাবে একটি সফল রাইড নেওয়া যায় আমরা সেই প্রসেসটি জানব। 4 নম্বর ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যাত্রী অ্যাপ থেকে পেমেন্ট প্রসেস করলে এই পেমেন্ট ডাটাগুলো কোথায় পাওয়া যাবে, অর্থাৎ পেমেন্ট প্রসেসটি কীভাবে হবে। একই সাথে ড্রাইভার অ্যাপ থেকে পেমেন্ট পরিচালনা সে কীভাবে করবে, ড্রাইভার ড্রাইভ করার পরে পেমেন্টের তথ্যগুলো সে কোথায় পাবে, বিস্তারিত আমরা জানার চেষ্টা করব। তো আমরা এই নাঙ্গলকোট ই সেবার রাইড শেয়ারিং সেকশনটি পরিপূর্ণভাবে জানার জন্য এই 4টি ভিডিও আমরা অবশ্যই দেখব। এই 4টি ভিডিওর মাধ্যমে আমরা পুরো রাইড সেকশনটি আমরা কভার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো চলুন আমরা নাঙ্গলকোট ই সেবার রাইড শেয়ারিং সেকশনটি আমরা জানার চেষ্টা করি। তা আমি শুরুতেই রাইড শেয়ারিং এখানে এই মেনুতে ক্লিক করছি। এখানে দেখুন এটা হলো রাইড শেয়ারিং হাব পেজ। এখানে কিছু তথ্য রয়েছে, খেয়াল করুন। এখানে 2টি অ্যাপ রয়েছে, যাত্রী সেবা এবং ড্রাইভার কর্নার। আপনাদেরকে শুরুতে একটা গুড নিউজ দিয়ে রাখি। সাধারণত যাত্রী সেবা এবং ড্রাইভার অ্যাপগুলো আলাদা ডেভেলপ করা হয়। তো আমরা আপনাদের সুবিধার কথা বিবেচনা করে দুটো অ্যাপকেই আমরা আমাদের নাঙ্গলকোট ই সেবা অ্যাপে যুক্ত করেছি। আমরা এমনভাবে এই 2টি অ্যাপকে ডেভেলপ করেছি যে একজন ইউজার চাইলে সে ইউজার হিসেবে রাইড নিতে পারে, আবার সে চাইলে ড্রাইভার হিসেবেও সে ড্রাইভ করে আয় করতে পারে, অর্থাৎ একজন দুটো কাজই সে চাইলে করতে পারে। তো শুরু করা যাক। আমরা শুরুতেই যাত্রী সেবা অ্যাপে প্রবেশ করছি। এখানে একটু খেয়াল করুন, এখানে অনেকগুলো তথ্য রয়েছে। আমরা একদম উপর থেকে আমরা জানার চেষ্টা করব। শুরুতে একটু খেয়াল করুন, এখানে লাইট মোড রয়েছে, আপনি এগুলো চেঞ্জ করতে পারেন। আমরা ম্যাপ থেকে নিচের তথ্যগুলো আমরা একটু পরে জানছি। এবং উপরের দ্বিতীয়টি দেখুন, এখানে নোটিফিকেশান রয়েছে, আপনি এখানে সকল নোটিফিকেশানগুলো পাবেন। এরপরে 3 ডটে এখানে ক্লিক করলে আপনি এখানে কিছু তথ্য পাবেন। আমরা এটি প্রাথমিকভাবে একটু অ্যাপ পরিচিতিতে আমরা একটু জানার চেষ্টা করছি। এরপরে আমরা বিভিন্ন তথ্য দিয়ে আমরা আরও বিস্তারিত জানব। তো উপরে একদম দেখুন 3 ডটে ক্লিক করলে এখানে আপনি যে নাঙ্গলকোট ই সেবা অ্যাপ খুলেছেন সেখানে আপনার লোগো দেখা যাচ্ছে, আপনার নাম দেখা যাচ্ছে এবং আপনার ইমেল সহ এগুলো দেখা যাচ্ছে। তো এখানে একটু খেয়াল করুন, ড্যাশবোর্ডে আমরা ক্লিক করার পরে এখানে আপনি যে ওই যে নাঙ্গলকোট ই সেবা অ্যাপটি ওপেন করেছেন সাথে সাথেই আপনার একটি নাঙ্গলকোট ই সেবা ইউজার ওয়ালেট তৈরি হয়েছে। তো আমার সেই ইউজার ওয়ালেটে আমি 250 টাকা লোড করেছি, এটা ওই ব্যালেন্সটা এখানে শো করছে। এরপরে নিচে কিছু তথ্য রয়েছে, দেখুন মোট খরচ আমি রাইড নিয়েছি 235 টাকার মোট খরচ হয়েছে আমার এটা। আমি 5টি রাইড নিয়েছি। এরপরে দেখুন এখানে ভ্রমণ দূরত্ব 7.6 কিলোমিটার আমি ভ্রমণ করেছি। পাশে এখানে রয়েছে বাইক পছন্দ, যেহেতু আমি বাইকে রাইড করেছি এখানে বাইক পছন্দ এটা এখানে দেখা যাচ্ছে। তারপর গড় রেটিং আমার 4.8, এটাও এখানে শো করছে। সেভিংস 12 টাকা, অর্থাৎ আমি যে রাইড নিয়েছি এই রাইডগুলোতে আমি কিছু ডিসকাউন্ট পেয়েছি, আমার এখানে সেভিংস হয়েছে 12 টাকা, এটা এখানে শো করছে। একই সাথে আপনি দেখুন সাম্প্রতিক রাইড, এখানে
আমি বেশ কয়েকটি রাইড নিয়েছি। এই রাইডগুলো এখানে দেখা যাচ্ছে যে আমি 50 টাকার 40 টাকার এভাবে বেশ কয়েকটি রাইড নিয়েছি, এগুলো এখানে শো করছে। তো আসুন এখন আমরা মূল পয়েন্টে আমরা যাচ্ছি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় একটু দেখা দরকার। 3 ডটে যদি আমরা আবার ক্লিক করি, এখানে রাইড হিস্ট্রির মধ্যে আমি যে আগে যে রাইডগুলো নিয়েছি এই রাইডগুলোর কিছু তথ্য এখানে শো করছে। এটা জানার পরে আমরা হোম পেজের অন্যান্যগুলো জানবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। যেমন রাইড হিস্ট্রি একটু খেয়াল করুন। এখানে আমি যে রাইড নিয়েছি ম্যাপ থেকে কোথায় এই রাইড এটা শো করছে। একই সাথে আমরা কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছি সেটাও এখানে ম্যাপে দেখাচ্ছে। এবং আমার নাম, নাম্বার, আমার গাড়ির মডেল, তারপরে কত টাকা আমি রাইড নিয়েছি এটা এখানে দেখা যাচ্ছে। রেটিং সহ বিস্তারিত এখানে দেখা যাচ্ছে। তা আপনি যখন রাইড নেবেন আপনার বিস্তারিত এই তথ্যগুলো এখানে শো করবে। তো আসুন এখন আমরা ম্যাপ সিলেক্ট করে আমরা কিভাবে একটি রাইড নিতে হয়, কি জিনিস আমাদের ফিল আপ করতে হয় আমরা সেটা জানবো। তো এখানে দেখুন, এখানে আপনি মূলত রাইড নিতে চাচ্ছেন। এখন আপনি কিভাবে যাবেন? এখানে বাইক আছে, সিএনজি আছে, কার আছে, ট্রাক আছে। আমি বাইক সিলেক্ট করছি, আপনি যে কোনো একটি সিলেক্ট করতে পারেন। পাশে এখানে দেখুন মেল এবং ফিমেল। আসলে আমরা ওই এখনও পর্যন্ত মেল ফিমেল এটি এখনও সক্রিয় করিনি, এটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। আপনি এখান থেকে এখন আপাতত যে কোনো একটি সিলেক্ট করতে পারেন, বাট না করলেও প্রবলেম নেই। তো আমি মেল সিলেক্ট করলাম। এরপর আসুন আপনি কোথা থেকে গাড়িতে উঠবেন। বর্তমানে এখানে যেটি রয়েছে এটি আমাদের আমি যে জায়গায় রয়েছি এটা অটোমেটিক্যালি আপনার এই ম্যাপ থেকে লোকেশনটা সেট করা রয়েছে। তা আমি আছি বর্তমানে খুলশী রেসিডেন্সিয়াল এরিয়াতে আমি রয়েছি। এটা আমার উপরে একটু খেয়াল করুন, ম্যাপ থেকেই কিন্তু লোকেশনটা ট্র্যাক করে এখানে অটোমেটিক্যালি এটা শো করছে। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন, অথবা আপনি চাইলে লিখেও দিতে পারেন, লিখেও সেট করতে পারেন, অথবা আপনি ম্যাপ থেকে আপনার লোকেশনটা আপনি এখান থেকে সেট করতে পারেন, যে কোনো একটা লোকেশন আপনি সেট করতে পারেন। তো আমার যেহেতু এটি অটোমেটিক্যালি রয়েছে, আমি ওই জায়গায় রয়েছে, আমি এটা চেঞ্জ করতে চাচ্ছি না। এরপর আসুন আপনি কোথায় যাবেন। আপনি কোথায় যাবেন গন্তব্য নির্বাচন করুন। এখানে আপনি ক্লিক করে আপনি ম্যানুয়ালি আপনি এই যে কোনো কিছু আপনি আপনার জায়গায় আপনি সিলেক্ট করতে পারেন। তো যদি আপনি ম্যানুয়ালি সিলেক্ট করার পরে যদি দেখেন যে আপনি সেই লোকেশনটা পাচ্ছেন না, তাহলে আপনি পাশেই এখানে ক্লিক করে আপনি ম্যাপ থেকে লোকেশান সিলেক্ট করবেন। যদি দেখা যাচ্ছে যে ম্যাপ থেকেও আপনি আপনার লোকেশানটা খুঁজে পাচ্ছেন না, তাহলে আপনার লোকেশানের আশেপাশে আপনি যে কোনো একটি জায়গা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনি কাজ চালিয়ে যেতে পারেন। যেহেতু আপনি ড্রাইভারের সাথে কথোপকথনের মাধ্যমে আপনার অ্যামাউন্ট সিলেক্ট করতে পারেন, তাহলে আপনি আপনার লোকেশান সম্পর্কেও আপনি তার সাথে কথা বলে নিতে পারবেন। আপনি কাজ চালিয়ে যাওয়ার জন্য আপনি যদি ম্যাপে আপনার লোকেশানটা খুঁজে না পান, আপনি আশেপাশে যে কোনো একটা লোকেশান সিলেক্ট করে আপনি কাজ করতে পারবেন। তো আমি একেখান বাস স্ট্যান্ড যাব। আমি এখান থেকে একেখান বাস স্ট্যান্ড আমি সিলেক্ট করছি। সিলেক্ট করে আমি কনফার্ম লোকেশান আমি দিচ্ছি। এখন দেখুন এখানে বলা হচ্ছে রাস্তা ও দূরত্ব যাচাই করুন। ম্যাপে রাস্তা দেখুন। আমি এখানে ক্লিক করার পরে ম্যাপে দেখাবে যে আমি কোথা থেকে কতটুকু আমি যাচ্ছি। ম্যাপে আমার লোকেশনটা এখানে দেখাবে। আমি রাস্তা দেখুন, আমি ক্লিক করছি। এখানে একটু খেয়াল করুন যে আমি যে সিলেক্ট করেছি আমি কোথায় যাব এবং কোথা থেকে উঠব। এই যে বাইকটায় আপনি দেখুন, এই যে ম্যাপ পাহাড়তলি, এই যে রেসিডেন্সিয়াল এলাকা, এখান থেকে পাহাড়তলি পর্যন্ত আমাকে ম্যাপে নীল দাগে আমাকে ম্যাপে দেখাচ্ছে। এরপর আসুন এখানে এই অফার দেখুন, যদি আপনি ক্লিক করেন এখানে বেশ কিছু অফার থাকবে, প্রতিদিনের অফার থাকবে। আপনি চাইলে সে অফারগুলোর মাধ্যমে আপনি ডিসকাউন্ট নিতে পারেন। তো অফার দেখুন ক্লিক করলে দেখুন বর্তমানে একটি অফার রয়েছে। আপনি এইভাবে অনেকগুলো অফার থাকবে, আপনি যে কোনো অফার নিতে পারেন।
এরপর আসুন গাড়ি ও ভাড়া দেখুন। যখন আমরা এখানে ক্লিক করব, আমরা ভাড়ার বিস্তারিত কিছু তথ্য আমরা এখানে দেখতে পাবো। তো গাড়ি ও ভাড়া দেখুন আমি ক্লিক করছি। ওকে, এখানে দেখা যাচ্ছে যে আপনার যাত্রা বেছে নিন। মোট দূরত্ব 4.1 কিলোমিটার। আমি যে লোকেশানগুলো সিলেক্ট করেছি, আমি যেখানে রয়েছি সেখান থেকেই আমি পাহাড়তলি সিলেক্ট করেছি। তো এই লোকেশানের আলোকে মোট দূরত্ব 4.1 কিলোমিটার। তো এখানে দেখা যাচ্ছে মোটর সাইকেলের ভাড়া 79 টাকা, সিএনজি বা অটোতে ভাড়া হলো 102 টাকা, তারপরে প্রাইভেট কারে 163 টাকা, এরপরে পিক আপ ট্রাকে 244 টাকা। তো এই ভাড়াটি আসলে কিভাবে নির্ধারণ করা হচ্ছে? এটা কিন্তু আনুমানিক প্রস্তাবিত ভাড়া। আনুমানিক এখানে মোটর সাইকেলে 9 মিনিট সময় লাগছে। তারপর আপনি দেখুন সিএনজিতে এখানে 10 মিনিট সময় লাগছে। আরও যদি আপনি খেয়াল করেন, বেস মোটর সাইকেলে বেস 30 টাকা এবং প্রতি কিলোমিটার 12 টাকা, গতি 30 কিলোমিটার ঘন্টা। এটা মূলত আমি আরও একটু বিস্তারিত বলি। যেমন মোটর সাইকেল এখানে 79 টাকা প্রস্তাবিত ভাড়া। এই যে বেস মানে হচ্ছে যখন একজন ইউজার বাইকে উঠবে, শুধু বাইকে উঠার ভাড়াটাই হলো 30 টাকা। বাইকে সর্বপ্রথম উঠলেই তাকে 30 টাকা পে করতে হবে, 30 টাকা দিতে হবে। এরপরে যদি 4 কিলোমিটার হয়, তাহলে এই 4 কিলোমিটারের জন্য প্রত্যেক কিলোমিটারের জন্য 12 টাকা করে নির্ধারিত করা হয়েছে। এবং গতি, যেহেতু গ্রামাঞ্চল, গতি ঘন্টায় 30 কিলোমিটার করে ধরা হয়েছে। এটা হলো একটা আনুমানিক। আপনি চাইলে এগুলো চেঞ্জ করতে পারেন। চেঞ্জ বলতে আপনি যেমন প্রতি কিলোমিটার 12 টাকা, এটা আপনি চেঞ্জ করতে পারবেন না। বেস 30 টাকা আপনাকে কনফার্ম এটা দিতে হবে। তো এই হিসাবেই মূলত 4.1 কিলোমিটারে আসছে 79 টাকা। আপনি চাইলে এটি আপনার প্রস্তাবিত ভাড়া থেকে আপনি কমাতেও পারেন, বাড়াতেও পারেন। আমরা এটা আমাদের সিস্টেম থেকে আমরা এটাকে এইভাবে সেট করেছি। এইভাবে করে আপনি আরও সিএনজি, প্রাইভেট কার, পিক আপ ট্রাক আপনি দেখতে পারেন। তো আমি মোটর সাইকেলে এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করুন। সম্মানিত দর্শক, আপনি একটু দেখুন, এখানে ম্যাপে আমার লোকেশানে গাড়ি দেখা যাচ্ছে, একই সাথে পিক আপ, গন্তব্য, এগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে দেখুন, আমরা যে বাইক সিলেক্ট করেছি, আমাদের লোকেশান থেকে ম্যাপে অ্যামাউন্টটা সিলেক্ট করেছে। এখানে 79 টাকা শো করছে। তো আপনি চাইলে এখানে কমাতে পারেন। যেমন আপনি এখানে কি লেখা আছে, আপনি ড্রাইভারকে কত টাকা দিতে চান। আমাদের সিস্টেম থেকে আসছে 79 টাকা। এখন আপনি চাইলে কিছু কমিয়েও দিতে পারেন, অথবা আপনি চাইলে বাড়িয়েও দিতে পারেন। কমিয়ে দিলে সচরাচর ড্রাইভাররা এটা অ্যাকসেপ্ট করতে চায় না। তাই আপনি যদি বাড়িয়ে দিতে চান, বাড়িয়ে দিতে পারেন। সহজে যদি আপনি রাইড নিতে চান, অথবা ড্রাইভারকে যদি পেতে চান, কিছু টাকা আপনি বাড়িয়ে দিতে পারেন। তো আমি এখানে 85 টাকা দিচ্ছি। 85 টাকা দিয়ে ড্রাইভারকে রিকোয়েস্ট পাঠানে ক্লিক করলে রিকোয়েস্ট চলে যাবে। তো আমরা কীভাবে রিকোয়েস্ট আমরা পাঠাবো, রিকোয়েস্ট পাঠানোর পরে সেটি কীভাবে অ্যাকসেপ্ট করবে আমরা 3 নম্বর ভিডিওতে দেখব। 2য় নম্বর ভিডিও আমরা ড্রাইভার অ্যাপ কীভাবে ব্যবহার করতে হয় সেটা জানব। তো প্রিয় গ্রাহক, আজকে আমরা এতটুকু পর্যন্ত জানতে পেরেছি। আমরা রিকোয়েস্ট পাঠানোর পরে সেই রিকোয়েস্ট অ্যাকসেপ্ট কীভাবে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওগুলোতে আমরা জানার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।